কিভাবে আমরা একটি স্ট্রং টিম তৈরি করব আমাদের বিজনেসের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আমি সাদমান হোসেন ইমন, স্টার ডায়মন্ড ডিএক্সএন ইওয়াল থেকে। বর্তমান আমার অবস্থান মালয়েশিয়া কুয়ালালামপুর। আজকের যে টপিক সেটি হচ্ছে কিভাবে আমরা একটি স্ট্রং টিম তৈরি করব আমাদের বিজনেসের জন্য। এখন এই স্ট্রং টিম কেন তৈরি করা দরকার? টিম তো হয়, কিন্তু স্ট্রং টিম বলতে কি বোঝায়? ওকে, একটা এক্সাম্পল দেই আপনাদেরকে। ধরেন আপনি একটি বাড়ি নির্মাণ করবেন। এখন এই বাড়ি করার জন্য মূলত আপনার কি করতে হবে? যদি বাড়িটা যদি হয় আপনার 2 তালা বা 3 তালা বা 4 তালা হয়, তাহলে আপনার নিচের যে ফাউন্ডেশন আছে এটাকে কিন্তু অনেক মজবুত করতে হবে, অনেক স্ট্রং করতে হবে। আর যদি এটা না করেন তাহলে ঝড় তুফানে কিন্তু আপনার বাড়িটা নষ্ট হয়ে যেতে পারে, বাড়িটা পড়ে যেতে পারে ভূমিকম্পের মাধ্যমে। তাহলে আপনার নিচেকে স্ট্রং করতে হবে। সো আমরা যারা বিজনেস করতে আসি ডিএক্সএন এ, আমাদের একটা স্ট্রং টিম খুবই ইম্পর্টেন্ট। এবং স্ট্রং টিম না থাকার কারণে আমরা এখান থেকে কি পাই না, আমাদের যে পজিশন আছে, পজিশন হওয়ার পরে আমরা এখান থেকে একটা সাস্টেনেবল ইনকাম পাই না। আমরা মূলত আসছি কিন্তু ইনকামের জন্য। আপনি যখন ইনকাম আসবেন, যেমন ধরেন আমার এই মুহূর্তে ক্ষুধা লাগতেছে, আমি একটু পরে আমার বাসার নিচেই একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে যে খাবার খাবো। এখন ওইখানে যে খাবার খাওয়ার জন্য কিন্তু আমার একটা এনাফ পরিমাণ টাকা দরকার। এখন আমার ওয়ালেটে যদি টাকা না থাকে, তাহলে আমি কিভাবে সেই খাবারটা ক্রয় করব? তাহলে আপনি বিজনেস করতেছেন, যদি আপনার স্ট্রং টিম না থাকে তাহলে আপনার স্ট্রং ইনকামটা আসবে কি করে? আর যদি স্ট্রং ইনকামটা না আসে তাহলে আপনি এই বিজনেস করার কোনো ফায়দা নাই। তাহলে আপনাকে একটা স্ট্রং ইনকাম করার জন্য অবশ্যই একটা স্ট্রং টিম তৈরি করতে হবে। সো একটা স্ট্রং টিম তৈরি করার জন্য অ্যাকচুয়ালি আমাদের কোন কোন পদক্ষেপগুলি নেওয়া দরকার এবং কোন প্রসেসে কাজ করা দরকার, আমি বিশ্বাস করি আজকের এই আলোচনা আপনার লাইফটাকে পরিবর্তন করে নিয়ে আসবে। কারণ স্ট্রং টিম সবাই চায়, আর একটা স্ট্রং টিমের মাধ্যমে একটি স্ট্রং ইনকাম আসে, এবং স্ট্রং ইনকামের কারণে একটা মানুষ স্ট্রংলি তার লাইফটা উপভোগ করতে পারে। তাহলে অবশ্যই আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অন্যদের সাথে শেয়ার করবেন, কারণ সবাই চায় যে স্ট্রং টিম। সো লেটস স্টার্ট। এখন কথা হচ্ছে, এই স্ট্রং টিমের আগে আমি আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে বাস্তবদায়ী। আমরা যারা বিজনেসটা শুরু করি, আমাদের সবার স্বপ্ন থাকে আমরা এখান থেকে একটা ভালো পজিশন খুব দ্রুত তৈরি করব, মানে আপার লেভেলের যে পজিশনগুলি আছে। তারপর হচ্ছে আমাদের একটা সুন্দর ইনকাম আমরা তৈরি করব, এবং তার সাথে হচ্ছে আমরা সময়ের স্বাধীনতা, এই বিষয়টা অ্যাচিভ করে আমরা আমাদের পরিবার, আত্মীয় স্বজন এবং নিজের লাইফটা উপভোগ করব। বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করব, তার সাথে হচ্ছে আমি আমার পরিবারকে নিয়ে বিভিন্ন জায়গায় ট্যুর করব। এইরকম হাজারো স্বপ্ন আমাদের থাকে। কিন্তু কথা হচ্ছে, আদৌ কি স্বপ্ন পূরণ হয় সবার, নাকি কিছু মানুষের স্বপ্নই থেকে থাকে? সত্যি বলতে কিছু মানুষের স্বপ্ন সত্যি পূরণ হয় না। আপনি জানেন ডিএক্সএন 100% পিপল জয়েন করে, জয়েনিং ফ্রি। জয়েন করার পর এখান থেকে মাত্র 20% পিপল সফল হচ্ছে। বাকি 80% কেন সফল হয় নাই, আজকে সিক্রেটটা বলি। 80% ব্যক্তি সফল না হওয়ার প্রথম কারণ হচ্ছে তার ভিতরে অজুহাত। এই যে হাজার ধরনের এক্সকিউজ চলে আসে, সময় কম, টাকা নাই, লোক নাই, মানুষের কথা শুনে না, প্রোডাক্টের প্রাইস অনেক বেশি, দুনিয়ার হাজার অজুহাত আপনার ভিতরে আসে। বিশ্বাস করেন, সফল ব্যক্তিরা কখনো অজুহাত দেখায় না। সফল ব্যক্তিরা তার কাজটাকে কিভাবে ম্যানেজ করবে সেইটার উপরে লক্ষ্য করে। সো আমরা যারা সফল হতে চাই ডিএক্সএন বিজনেস থেকে, যেমন একটা ভালো পজিশন তৈরি করতে চাই, একটা সাস্টেনেবল ইনকাম করতে চাই এবং একটা স্ট্রং টিম তৈরি করতে চাই, তারা কিন্তু এই অজুহাত দেখায় না। আপনি আপনার লাইফে কোথাও চাকরি করতেছেন 10 বছর, 15 বছর, 12 বছর, 14 বছর, 5 বছর, 3 বছর, কিন্তু কথা হচ্ছে আপনি যে কাজ করতেছেন ওইখানে অনেক হার্ডওয়ার্ক করতেছেন। আপনি কি কখনো চিন্তা করছেন যে আমি ওইখানে কাজ করতেছি, আমার তো সবকিছু ঠিক হচ্ছে না? আপনার ইনকাম কম হলে আপনি কাজ করেন, ইনকাম বেশি হলে কাজ করেন। কারণ কেন? দ্যাট ইজ দ্য প্রসেস। আপনাকে সেটা বিলিভ করতে হবে। আর এই প্রসেসটা বিলিভ না করার কারণে আমরা কিন্তু আমাদের ট্র্যাক থেকে সরে দাঁড়াই। সো এই যে এক্সকিউজ, এই শব্দটার কারণে আপনার 80% মানুষ ব্যর্থ হয়।
এক্সকিউজ বলতে অজুহাত। এর জন্য আপনারা ফর্মুলাগুলি ভালো করে নিতে পারেন না, না নেওয়ার কারণে আপনার বিজনেস গ্রো আপ করতে পারেন না। সো এই যে 80% মানুষের ভিতরে আমরা আছি, এখানে আর কিছু পয়েন্ট বলে দেই। 80% মানুষের অ্যাটিটিউড গুলি, তাদের দৃষ্টিভঙ্গিগুলি সব সময় তারা নিরাশ, হচ্ছে না, পারছি না। এই যে হচ্ছে না, পারছি না, এটা কিন্তু আপনাকে ডিমোটিভেট করে। সো হচ্ছে না, পারছি না, এই ধরনের চিন্তা ভাবনা, এই ধরনের নেগেটিভ বিষয়বস্তু আপনাকে দূরে রাখতে হবে। তারপর এরপরে আরো কিছু বিষয় থাকে। নিজের প্রতি আত্মবিশ্বাস কমে যায়, কারণ নিজের প্রতি আত্মবিশ্বাস তখনই কমবে যখন আপনি আপনার গোল বা আপনার লক্ষ্যের প্রতি আপনার ভালোবাসা না থাকে। আপনার আত্মবিশ্বাস তখনই কমে যাবে, আপনার কাজ তখনই কম হবে যখন আপনি কাজটা সুন্দর মতো না করবেন। মানে আপনার ভিতরে অজুহাতের পাশাপাশি আপনার ভিতরে ধৈর্য, এই সবগুলি মিলিয়ে যখন আপনি আর কাজটা কন্টিনিউ না করেন। সো এবার আসেন, এই 20% মানুষ কি করে। 20% মানুষ অলওয়েজ পজিটিভ থিঙ্ক করে, পজিটিভ চিন্তা, পজিটিভ থিঙ্ক, সব সময় ভালো পজিটিভ চিন্তা করে, হবে ইনশাল্লাহ, হবে ইনশাল্লাহ। বিকজ তার তো একটা গোল হয়ে গেছে, ফ্রিডম লাইফ, ফ্রিডম লাইফ। সে অলরেডি এটা তার গোল সেট করে ফেলছে, আগামী 2 বছর, আগামী 3 বছর এর ভিতর আমার কাজের পাশাপাশি আমি ফ্রিডম লাইফে যাব, অর্থনৈতিক স্বাধীনতা, সময়ের স্বাধীনতা আর সুন্দর একটি ক্যারিয়ার। তার কিন্তু এটা গোল হয়ে গেছে এবং সে সিস্টেমটাকে ফলো করা শুরু করে। ফলো দ্য সিস্টেম। ফলো দ্য সিস্টেম কি? যেমন কোম্পানি বলছে যে প্রত্যেক মাসে আপনার জায়গায় আপনি 100 পিবি মেনটেন করেন, আপনার পরিবার এবং আপনার প্রয়োজনীয় পণ্যের মাধ্যমে 100 পিবি মেনটেন করেন, দ্যাট ইজ দ্য সিস্টেম। তারপর কোম্পানি বলছে একটা টিম তৈরি করার জন্য আপনাকে জয়েনিং ইনক্রিজ করেন, একটা জয়েনিং ইনক্রিজ করেন। আপনি যত বেশি জয়েনিং ইনক্রিজ করবেন তত আপনার টিম বড় হবে, কারণ আপনি একটা সময় ঘুমিয়ে ইনকাম করবেন। আপনার পরবর্তীতে মানে আপনি না কাজ করলেও কেউ কাজ করতেছে, এটা আপনার জন্য কতটুকু ইম্পর্টেন্ট, আপনার জয়েনিং ইমপ্রুভ করা। এবার তার সাথে আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে লার্নিং। লার্নিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। লার্নিং ইজ দ্য কি অফ সাকসেস, রিমেম্বার, লার্নিং ইজ দ্য কি অফ সাকসেস। আপনি যদি লার্নিং না করেন তাহলে আপনার স্কিল ডেভেলপ হবে না, আর আপনার যদি স্কিল ডেভেলপ না হয় তাহলে আপনার আর্নিংও বাড়বে না। কারণ আপনি আপনার টিমকে কিভাবে হ্যান্ডেল করবেন, আপনার ভিতরে যদি কোনো কিছুই না থাকে, আপনি যদি লার্নিং না করেন, আপনার যদি স্কিল না থাকে, তারপর আপনার প্রোডাক্টের উপরে যদি ধারণা না থাকে, কোম্পানি সম্পর্কে ধারণা না থাকে, সো ওভারঅল এই বিষয়গুলি যাদের ভিতরে থাকে তারা কিন্তু 20% মানুষ। আর এই 20% মানুষ সবচেয়ে ব্যতিক্রম, তারা ভালো করতেছে। আজকে যারা অফিসে যায়, যারা মিটিং করে, ওই 20% মানুষ। আজকে যারা প্রোডাক্ট পারচেজ করে, আজকে যারা আপনার কোয়ালিফাই মেনটেন করে, আজকে যারা লিডারের সাথে কমিউনিকেশন করে, তারা ওই 20% মানুষ। তাহলে বুঝতে হবে আপনি আপনাকে কোথায় রেখেছেন। এবার আসেন, স্ট্রং টিমের জন্য আমি যে ফর্মুলাটা দিব, সেই ফর্মুলাটা আপনার জন্য কতটুকু কার্যকারী হবে আমি আপনাদেরকে একবারে সহজ এন্ড সিম্পল দিব। বাট আপনার জায়গা থেকে এখন এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে যে আজকের এই ফর্মুলায় আমি কাজ করব আগামী 1 বছর। আজকের এই ফর্মুলায় আমি 1 বছর কাজ করব, আর 1 বছর কাজ করার কারণে আপনি আপনার লাইফের একটা বেস্ট চাওয়া ফ্রিডম লাইফে যেতে পারবেন ইনশাল্লাহ, ডেফিনেটলি। এর জন্য আপনাকে একটু চ্যালেঞ্জ নিতে হবে, এরকম ডু অর ডাই, আমি করব, আমি করব, করতে হবে, হয় মরো না হয় করো, এরকম একটা জিদ ভিতরে রাখতে হবে, নিজের প্রতি একটা জিদ রাখতে হবে। অন্য 10 জন ব্যক্তি পারতেছে, আমি পারবো না কেন? ফর্মুলা পাওয়ার পর আপনাকে আর বসে থাকার দরকার নেই। আপনি জানেন যে ক্রিকেট খেলে আপনার ব্যাট দিয়ে, এখন ক্রিকেট যদি পা দিয়ে খেলেন তাহলে পা ভেঙে যাবে না? আপনি জানতেছেন ক্রিকেট ব্যাট দিয়ে খেলে, এখন যদি তারপরে যদি আপনি ব্যাট হাতে না নেন তাহলে নিজের দোষারোপের কারণে আপনার হাত পাটা নষ্ট করবেন। ফুটবল কেউ হাত দিয়ে খেলে না, ফুটবল পা দিয়ে খেলে, কারণ ফুটবল পায়ের গেম। সেম ডিএক্সএন বিজনেসের যে ফর্মুলা, সেটা আপনি পাওয়ার পরে যদি আপনি সেটা অ্যাপ্লাই না করেন, সেটার উপরে যদি একটু চ্যালেঞ্জ নিয়ে কাজ করেন, চ্যালেঞ্জ না নিয়ে যদি কাজ করেন, তাহলে আপনি ব্যর্থ হবেন। আপনি বলবেন যে ডিএক্সএন কোম্পানি ভালো না, ডিএক্সএন কোম্পানির সিস্টেম ভালো না, ডিএক্সএন কোম্পানি থেকে সফল হওয়া যায় না। এই যে ফেসবুকে আমাদের আসে না একটা লোক, প্রায় সময় মেসেজ করে, ইনবক্সে আসেন, ওই লোকটা ব্যর্থ ডিএক্সএন থেকে। উনি কাজ করতে পারেন, ওনার মাইন্ড বারবার সুইং খায়, উনি আরেকটা কোম্পানির সাথে যাইতে চায়, এর চেয়ে ভালো মনে করে ওইটা, ওর চেয়ে ভালো মনে করে এটা, ওর চেয়ে ভালো মনে করে এটা, এর কারণে তার মাইন্ড এক জায়গায় ফোকাস করে না। সো প্লিজ মাই ডিয়ার অল বিজনেস পার্টনার, লিডার,
আপনারা আপনাদের জায়গা থেকে এরকম করবেন না, একটা জায়গায় কম করে হলেও আপনাকে 3টা বছর লেগে থাকতে হবে এবং একটা থিওরির উপর কমপক্ষে হলেও 3 থেকে 5 বছর কাজ করতে হবে। আমি আপনাকে 1 বছরের কথা বলতেছি। এবার আসেন স্ট্রং টিমের জন্য প্রথম হচ্ছে দ্যাট ইজ ইউ। আপনি যেহেতু জয়েন করছেন, দ্যাট ইজ ইউ, এটা আপনি জয়েন করছেন। জয়েন করার পর আপনাকে কি করণীয়? জয়েন করার পর কমিউনিকেশন উইথ লিডারের সাথে যোগাযোগ করেন, কারণ লিডার আপনাকে বিজনেসটা শেখানোর জন্য 15 দিন এনাফ। মাত্র 15 ডেজ আপনি যদি লিডারের সাথে ভালোভাবে কথা বলেন এবং লিডারের এক একটা ধারাবাহিকতা অনুসরণ করেন, তাহলে 15 দিনের ভিতরে বিজনেস টেনে যাবে। তারপর আছে আমাদের জুম মিটিং। জুম মিটিং এ থাকেন রেগুলার, প্রত্যেকদিন একটা সেশন করেন। তারপর আমাদের ইউটিউব থেকে আপনি ভিডিও দেখেন, ইউটিউব থেকে রেগুলার ভিডিও দেখেন একটা করে, আপনি কত কিছু জানতে পারবেন। আপনি জানেন এই কাজগুলি করার জন্য 2 ঘন্টা এনাফ। তারপর হচ্ছে আপনি 100 পিবি মেনটেন করেন। এই একই মাসে আপনি জয়েন করছেন 10 দিন, যদি 10 দিনের আপনি নিচে জয়েন করেন, 10 দিনের কমে জয়েন করেন, তাহলে 100 পিবি না করে নেক্সট মাসে করতে পারেন। কিন্তু 10 দিন হয়ে গেছে আপনার এই বিজনেসে জয়েন করছেন, মাস শেষ হয়নি, আপনার নিজ দায়িত্বে প্রোডাক্ট ইউজ করার জন্য 100 পিবি মেনটেন করবেন। এটা আপনার দায়িত্ব, কারণ বিজনেসটা আপনার, ফ্রিডম লাইফটা আপনার। আপনি কারোর জন্য কাজ করেন, আপনি আপনার জন্য কাজ করেন। দ্যাট ইজ দ্য কোম্পানি ফর্মুলা। কারণ এই 100 পিবি নেওয়ার কারণে কোম্পানি আপনাকে পজিশন ইনক্রিজ করতে দিবে এবং আপনাকে মাস শেষে বোনাস দিবে। তার সাথে হচ্ছে আপনি গ্যাস লিস্ট তৈরি করেন। গ্যাস লিস্ট তৈরি করার পাশাপাশি আপনাকে তাদের সাথে কন্টাক্ট করেন, কন্টাক্ট উইথ দোজ পিপল যাদের গ্যাস লিস্ট করছেন এবং তাদেরকে প্রসেস অনুযায়ী ইনভাইট করেন। এই ইনভাইটের মাধ্যমে জয়েনিং করান। জয়েনিং করার পরে সেম কাজটা আবার তারা করবে, সেম কাজগুলি আবার তারা করবে এবং সেম কাজটা জয়েনিং করবে। এখন এই কাজটা করার জন্য দ্যাট ইজ ইউ, আপনাকে প্রথমে স্টার্ট করতে হবে এই সম্পূর্ণ কাজগুলি করার জন্য। যদি এই কাজগুলি আপনি না করেন, তার মানে আপনি ডিএক্সএন এ জয়েন করছেন আপনি সফল হওয়ার জন্য না, আপনি ব্যর্থ হওয়ার জন্য, ডিএক্সএন এর নামটা খারাপ করার জন্য। আপনি নিজে তো সবসময় বলবেন যে আমি কোনো কিছু করতে পারি নাই, যার কাছে বলবেন তারাও সেটাই বলবেন যে আর সে এখান থেকে কিছু করার জন্য। কিন্তু আমরা এখান থেকে ভালো কিছু করতেছি, কারণ এই বিষয়গুলি একবার লিডারে বলছে, সেটাই আমরা ফলো করি। এবার আপনি জয়েন করার পর যখন আপনি জয়েনিং করতেছেন, আপনি শুধুমাত্র 3টা লিংক নিয়ে কাজ করেন, শুধুমাত্র 3টা লিংক নিয়ে কাজ করেন, মিস্টার এ, মিস্টার বি এবং মিস্টার সি। আপনার কাজ হবে এই যে গ্যাস লিস্ট করছেন আপনি, এখানে 100 জন মানুষের এই যে গ্যাস লিস্ট করছেন, এখান থেকে 3টা মানুষকে আপনি প্রথমত ফোকাস দেন। আমি বলবো 3টা লিংক নিয়ে কাজ করার জন্য। দেখুন 3টা লিঙ্ক নিয়ে যদি কাজ করেন, এটা হচ্ছে আপনার প্রথম মাস। 3টা লিঙ্কে যদি কাজ করেন, একটু কাউন্ট করবেন। কারণ কাউন্টটা কেন করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে প্রথম মাসে আপনি আপনার জায়গা থেকে কি করলেন, 100 পিবি, এবং আপনার হচ্ছে ফার্স্ট মান্থ এই যে 100 পিবি কমপ্লিট করলেন, আপনার প্রথম মাস হয়ে গেল। এবং আপনি 3 জন ব্যক্তিরা জয়েন করেন। পরবর্তী মাসে এই 3 জন ব্যক্তি যদি 100 পিবি করে নেয়, তাহলে হচ্ছে আপনার 300 পিবি প্লাস আপনার 100 পিবি করতেছেন, তাহলে কত হচ্ছে 400 পিবি। তাহলে একটু খেয়াল করবেন, আমি একটু প্লাস করে লিখি তাহলে ইজি হবে আপনার জন্য। টোটাল 400। তাহলে দেখেন সেকেন্ড মাসে আপনার কত হচ্ছে 100 আর 400 500 পিবি। কারণ আপনি প্রথম মাসেও নিছেন, দ্বিতীয় মাসে 100 পিবি করছেন। আপনি 3 জন ব্যক্তিরা জয়েন করাইছেন, তারা কি করতেছে, তারা 100 পিবি করে নিল। বাট আপনি যে 3 জন মানুষের জয়েন করাইছেন, এটাই আপনার সীমাবদ্ধ না। কারণ স্ট্রং টিম তৈরি করার জন্য আপনাকে যতক্ষণ না পর্যন্ত আপনার মতো তারা নিজের দায়িত্ব নিচ্ছে বিজনেস করার জন্য, ততক্ষণ পর্যন্ত এই টিমগুলিতে আপনাকে কাজ করতে হবে। সো এখানে আপনি কি করবেন, ধরুন এই ব্যক্তিগুলি কাজ করতেছে না, আপনি মিস্টার এর নিচে আরেকজন মিস্টার এ কে জয়েন করাই দেন, মিস্টার বি নিচে আরেকজন মিস্টার বি কে জয়েন করাই দেন, মিস্টার সি এর নিচে আরেকজন মিস্টার সি কে জয়েন করাই দেন। এখন এই ব্যক্তিগুলি কাজ করতেছে না, মিস্টার সি এর নিচে মিস্টার আবার এর নিচে আরেকজন মিস্টার এ জয়েন করেন তার লিংকে, আবার মিস্টার বি, আবার মিস্টার সি, এবার আরেকজন, 5 জন ব্যক্তি করে আমি বলবো যে এক একটা টিম পে আপনি দায়িত্ব নেওয়ার জন্য, যতক্ষণ না পর্যন্ত একটা টিমের দায়িত্ব সে তার নিজের দায়িত্ব নিতে পারতেছে, তার শিখাইতে পারতেছেন টোটাল। তাহলে আপনার কাজ হচ্ছে শুধু খালি 5 জন করে, 5 3 5 15 জন,
15 জন ব্যক্তি 5টা লাইনের মধ্যে দেওয়া, এই সবগুলো আপনার হাতে গড়তে হবে। ধরেন এখান থেকে এই ব্যক্তি কাজ করে না, এই ব্যক্তি কাজ করে না, এই ব্যক্তি কাজ করে না, এই ব্যক্তিও কাজ করে না, এখান থেকে এই ব্যক্তিরা কাজ করা শুরু করছে, তার নিচে একটা লোক দিয়ে রাখতে পারেন। এই কারণ কত হচ্ছে, বাই চান্স যদি এই লোকটা আবার মুচুটকায়, এই লোকটা কাজ করে না, এই লোকটা কাজ করা শুরু করছে, আবার এখান থেকে আপনার এই ব্যক্তিরা কাজ করা শুরু করছে, তাহলে দেখেন এই লোকগুলি কাজ করলে যতগুলি পয়েন্ট আসতেছে এই লোকগুলি হিট করবে না, এবং এই লোকগুলি তো আপনার পরিচিত। এখন ওই পরিচিত ব্যক্তিরা টুডেন্ট টমরো যখন তারা স্টার এজেন্ট হবে, আপনি যদি তাদেরকে জানায় তুমি কিন্তু স্টার হয়ে গেছো, টুডেন্ট টমরো সে কাজ করবে। কারণ ভাই, পজিশনের গন্ধ আর টাকার গন্ধ মানুষ কখনো ঘুমাইতে দেয় না। ভালো কইরা অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাবে যে ভাই আমার পজিশন হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ, উনি আবার কাজ করা শুরু করবে। এখন উনি যদি কাজ করা শুরু করে, তাহলে ওনার আইডিতে তো ওনাকে পারচেজ করতে হবে প্রোডাক্ট। যদি উনি কোয়ালিফাই হয় 300 পিপি করে যদি পারচেজ করে, তাহলে 3 × 5 = 15, 3 × 5 = 15, 3 × 5 = 15, রাইট? একটু খেয়াল করে দেখবেন, 3 × 3 = 3, 2 × 6 = 3, 3 × 9, 9 × 9 = 9, 2 × 18, 3 × 7 = 4 × 36, 4 × 34, 5 × 45। তার মানে আপনার এক একটা টিম থেকে আপনার 45 জন মানুষ আসতেছে, 4500 পিবি আসতেছে। আপনি খেয়াল করছেন যে আপনার টিমটা কতটুকু স্ট্রং হচ্ছে? এখন এই ফর্মুলাটা আমি কেন বললাম, এই ফর্মুলাটা হইলে দেখা যাচ্ছে যে আপনার যে সেলস ভলিউম এবং আপনার যে টিমের একটা গ্রোথ, এটা বৃদ্ধি হবে। এটা একটু সময় লাগুক, বাট কত হচ্ছে প্রসেসে কাজ করেন। আর এই প্রসেসে কাজ করলে আপনি মাত্র 5 মাসেই স্টার রুবি হবেন, আর আপনি 1 বছরের ভিতরে স্টার ডায়মন্ড হবেন। তাহলে দেখেন, এই প্রথম মাসে আপনি 100 পিবি নিলেন, দ্বিতীয় মাসে তারা 100 পিবি করে নিল, 300, আপনার 100। চতুর্থ নাম্বার মাসে তারা আবার 400 পিবি নিছে, তারা 300 পিবি প্লাস আপনার 100 পিবি, 400 পিবি প্লাস নতুন 3 জন জয়েন করছে, তাদের 300 পিবি, তাহলে কত হচ্ছে? 700 পিবি। পরের মাসে সেম, এটা হচ্ছে আপনার 3 নাম্বার মাস। 4 নাম্বার মাস তাদের জন্য, 4 নাম্বার মাসে আইসা আপনার 700 পিবি, আপনারা এই যে 3 জন ব্যক্তি 600, আপনার 100, 700 প্লাস হচ্ছে তারা 300, 1000 পিবি। এই 1000 পিবি হচ্ছে আপনার 4th মাসে। তাহলে আপনি চিন্তা করেন, এই যে 4th মাসে 1000 পিবি হয়ে গেল, তারপরের মাসে 5th মাস তাদের জন্য, মানে আপনার জন্য 5th মাস, তাদের জন্য 4 নাম্বার মাস। তাহলে এখানে 1000 পিবি আবার চলে আসবে। এই যে 3 জন ব্যক্তি, 3 × 3 = 9, 1000, আপনার 100, 900 আর আপনার 100, 1000 প্লাস হচ্ছে 3 জন, 300, 1300, আবার 1300 পিবি আসলো। মাস কয়টা গেল আপনার? 5th। এবার একটু ক্যালকুলেট করেন, যদি একটু ক্যালকুলেট করে দেখেন, 0 0 0 সব 0 এখানে দিলাম, তারপরে হচ্ছে আপনার 7 4 11, 11 আর 3, 11 12 13 14, 14 আর 1 15, 15 5 হাতের আছে আরো 1, 1 2 2 আর হচ্ছে 1 3, তাহলে টোটাল আপনার অলমোস্ট আপনার 3500 পিবি চলে আসছে। এখন এই যে আপনার 5 নাম্বার মাসে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, আবার আসলো আপনার 1300 পিবি প্লাস হচ্ছে 300 পিবি, 1500 পিবি। একটু ক্যালকুলেশন করে দেখবেন, 6 নাম্বার মাসে যাওয়ার পর আপনার খুব কাছাকাছি চলে গেলেন আপনি স্টার রুবিতে, এবং স্টার রুবি হয়ে গেলেন। এই প্রথম যদি আপনার 6টা মাস এই ক্যালকুলেশনে কাজ করেন, এবং পরের 6টা মাস যদি সেম ভাবে আবার 3টা টিমকে নিয়ে কাজ করেন, তাহলে আপনার যে ইনকামটা আসছে গত 6 মাসের, যে একটা কম বেশি ইনকাম চলে আসছে এবং আপনার টিম তৈরি হয়ে গেছে, ওই ইনকামটা দিয়ে আপনি নেক্সট যে পরবর্তী যে বিজনেস পার্টনার গুলি আছে তাদেরকে আপনি হেল্পিং করতে পারবেন, কম বেশি তাদেরকে গিফট দিতে পারবেন। সো একটা স্ট্রং টিম তৈরি করার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব, অন্ততপক্ষে প্রথম 3টা লিংক নিয়ে কাজ করবেন। যতক্ষণ না পর্যন্ত স্টার রুবি হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে অন্যদিকে নজর দেওয়া দরকার নাই। একটু ক্যালকুলেশন করবেন, কারণ ক্যালকুলেশনটা এর জন্য করা দরকার, কারণ পজিশন আপনি যত দ্রুত করতে পারবেন আপনার ইনকাম তত দ্রুত হবে। বাট কত হচ্ছে, পজিশন দ্রুত করার পরে যদি আপনার বিজনেস পার্টনার স্ট্রং না থাকে, তাহলে আপনার কিন্তু ইনকামটা বৃদ্ধি হবে না।
সেই দিকে আপনাকে নজর রাখতে হবে। আপনি মাত্র এই যে তিনটা ফর্মুলার কথা বললাম, তিনজন ব্যক্তির কথা বললাম, তাদেরকে নিয়ে কাজ করেন আপনার বেস্ট চুজ করে। আপনি এসআর হওয়ার পরে আপনি এসডির জন্য কাজ করেন, আরো তিনটে নিয়ে কাজ করেন। যদি আপনার ম্যান পাওয়ার ভালো থাকে তাহলে আপনার দেখা যাচ্ছে যখন দুইটা টিমে স্টার এজেন্ট হয়ে গেছে, আপনি চাইলে আরো তিনটা টিম বা দুইটা টিম নিয়ে কাজ করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। বাট আমি সাজেস্ট করব আপনাকে এসডি হওয়ার জন্য প্রথম তিনটা লাইন নিয়ে কাজ করেন, পরে তিনটা লাইন নিয়ে আবার সবাই নিয়ে কাজ করেন। একটু খেয়াল করে দেখবেন এখানে লুক কয়জন মাত্র, একটু খেয়াল করে দেখেন তো এখানে টোটাল লোক কত, 30 জন লোক। আচ্ছা চিন্তা করেন তো এই 30 জন ব্যক্তি সবাই যদি স্টার এজেন্ট হয়, 30 জন, কারণ এই 30 জন ব্যক্তি আপনি টিম সাজাইছেন, তাহলে এই 30 জন ব্যক্তির যদি আপনি টিমটা সাজাইছেন যে এই ব্যক্তি এখান থেকে হাল ধরে ফেলছে তার টিমের, এখান থেকে সে হাল ধরছে, এখান থেকে সে হাল ধরছে, এখান থেকে সে হাল ধরছে, এখান থেকে সে হাল ধরছে এবং এখান থেকে সে হাল ধরছে, তাহলে দেখেন আপনার টিমটা কত মজবুত হয়ে যাচ্ছে। এবং একটা সময় হিউজ পরিমাণ, যদি একটা টিম থেকে আপনার 2000 করে পিবি আসে তাহলে 6 দুগুণে 12,000, আর যদি 12,000 পিবি আসে আপনার প্রত্যেক মাসে, তাহলে আমি বিশ্বাস করি আপনার সর্বনিম্ন হলেও আপনি এখান থেকে সর্বনিম্ন হলেও আপনি 1 লক্ষ টাকার উপরে পাবেন। 12,000 পিবি আসলে 1 লক্ষ টাকার উপরে পাবেন। এখন কি সব কি আপনি কিনতেছেন নাকি প্রোডাক্ট? না, তারা তাদের জন্য কিনতেছে, তারা তো আর বসে থাকবে না, তারা ডায়মন্ড হবে। আর যদি তারা ডায়মন্ড হতে থাকে আপনার পজিশন ইনক্রিজ হচ্ছে। সো আমি রিকোয়েস্ট এর জন্যই করি যে প্রথম তিনটা টিমকে এমন ভাবে স্ট্রং করেন, তিনটা ব্যক্তির রেসপন্সিবিলিটি এমন করে নেন যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তিগুলি আপনার মতো বিজনেস করতেছে, ওই ব্যক্তিগুলি আপনার পরিবর্তে কাজ করতে পারতেছে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে একটা সঠিক ওয়ে দেখান, তাদেরকে একটা সঠিক ফর্মুলা দেখান, তাদেরকে একটা সঠিকভাবে গাইডলাইন দেন, তাহলে বিজনেস গ্রো আপ হবে। আর যদি এটা করতে যদি আমরা না পারি তাহলে আমাদের বিজনেস গ্রো আপ হবে না। কেন আমাদের বিজনেস গ্রো আপ হয় না, তার সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে আমাদের কাছে ফর্মুলা নাই, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ভিতরে ধৈর্য আর চ্যালেঞ্জ নাই। দেখুন পৃথিবীর যে কোনো সেক্টরে আপনি কাজ করবেন, অন্যের চাকরি করলেও আপনাকে ধৈর্য রাখতে হবে। কারণ অনেক সময় আমার এক্সপিরিয়েন্স থেকে, আমি যেখানে কাজ করি প্রায় সময় দেখা যাচ্ছে আমার সিনিয়ররা কিন্তু আমাদের সাথে মাঝে মধ্যে মিসবিহেভ করে। ইভেন শুধু আমাদের সিনিয়র না, সিনিয়ররা আমাদের সাথে মিসবিহেভ করে, আমরা কিন্তু হজম করে কাজ করতে হয়। এটা পৃথিবীর প্রত্যেকটা জায়গায়, পৃথিবীর প্রত্যেকটা বসই কিন্তু লিডার না, আবার পৃথিবীর প্রত্যেকটা লিডার কিন্তু বস হতে পারে। মনে রাখবেন এই বিষয়টা, বস কখনো আপনাকে নিয়ে চিন্তা করবে না, বস হচ্ছে তার কাজ নিয়ে চিন্তা করবে। বস কখনো চিন্তা করবে না আপনার শরীর সুস্থ আছে কিনা, অসুস্থ আছে, আপনার পরিবারকে সময় দেওয়া কিনা না দেওয়া কিনা, ডাজেন্ট ম্যাটার। বস হচ্ছে আমার ইনকাম করা দরকার, তোমার আমি কাজে রাখছি, তোমার আমি টাকা দিতেছি, তুমি আমার কাজ করো, দ্যাটস ইট। আমার আর কিছু না। কাজের সময় আসো, তুমি পৃথিবীর সবকিছু বাদ দিয়ে আসো, শুধু কাজের উপরে ইন্টেনশন দাও। তোমার ব্যক্তিগত সমস্যা, তোমার পারিবারিক সমস্যা, তোমার অর্থনৈতিক সমস্যা, আই ডোন্ট কেয়ার, দ্যাট ইজ দ্য থিং। বাট লিডার কি চিন্তা করে? লিডার চিন্তা করে একটা মানুষ তার মনের দিক দিয়ে ঠিক আছে কিনা, তার কাজের অ্যাক্টিভিটিস এর কোথায় কি রং হচ্ছে সেটাকে তাকে ঠিক করে দেওয়ার জন্য, তাকে চ্যালেঞ্জ নেওয়ার জন্য সাপোর্ট দেয়, তাকে পজিশন তৈরি করার জন্য সাপোর্ট দেয়। এইটাই হচ্ছে লিডার। সো আপনি যদি কোয়ালিটি অফ লিডার হতে চান তাহলে আপনাকে সিস্টেম জানার পাশাপাশি, ফর্মুলা জানার পাশাপাশি আপনার ভিতরে ধৈর্য শুরু করতে হবে, মানে ধৈর্য ধরা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যকারীদের সাথে আল্লাহ তাআলা আছেন। চিন্তা করেন এই বিষয়টা, এটা চিন্তাও করেন না। আপনাকে ধৈর্য ধরা শিখতে হবে। যত বেশি ধৈর্য ধরতে পারবেন তত বেশি ভালো অবস্থানে আপনি থাকবেন। টুডে এন্ড টুমরো আপনি পৃথিবীতেও ভালো অবস্থান তৈরি করতে পারবেন এবং মৃত্যুর পরবর্তী জীবনেও ভালো অবস্থান তৈরি করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে টেক চ্যালেঞ্জ। যেমন ফজরের নামাজ পড়া আমাদের জন্য অনেকের কঠিনকর হয়ে যায়, আমরা যখন ঘুমাই, আমরা একটু আর্লি ঘুমানোর পর আমরা উঠতে চাই না, কিন্তু যে চ্যালেঞ্জ দেন না আমি উঠে পড়বো, কেন? আমি জান্নাতে যাব, আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার জন্য। এই যে একটা চ্যালেঞ্জ, সেম চ্যালেঞ্জ আপনাকে এখানেও নিতে হবে। আমার টিম তৈরি করা, এটা আমার চ্যালেঞ্জ। আমার পজিশন পরিবর্তন করা, এটা আমার চ্যালেঞ্জ। আমার প্রোডাক্ট পারচেস করা, এটা আমার চ্যালেঞ্জ। আমার মিটিং এ জয়েন করা, এটা আমার চ্যালেঞ্জ।
তাহলে আপনারা আগাতে পারবেন। আমি বিশ্বাস করি আপনারা যদি এই ফর্মুলাতে কাজ করেন, এই একটা স্ট্রং টিম যদি একটু ধৈর্য সহকারে তৈরি করতে পারেন, তাহলে এসডি হওয়ার পরে আপনাকে ট্রিপল ডায়মন্ড হওয়ার জন্য বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। একটু সময় লাগলেও আপনি এই ফর্মুলাতে কাজ করেন, অন্ততপক্ষে একটা বছর কাজ করেন একটা স্ট্রং টিম তৈরি করার জন্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল বিজনেস পার্টনারকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো সেশনে। যে কোনো বিষয় জানার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন।